ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডসের ফার্স্ট পার্টের অ্যাক্টিভিটিগুলো, অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2 এবং 3। অ্যাক্টিভিটি 1 কি বলা রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও এবং সংখ্যাগুলোকে নির্দিষ্ট যে বাক্স দেওয়া রয়েছে সেখানে লেখো। সেন্টেন্সগুলো কি দেওয়া রয়েছে? হি স, 1 নম্বর রয়েছে হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। সে দেখলো একটা ঘাসুড়ে অন্য দিক থেকে, অর্থাৎ বিপরীত দিক থেকে আসছিল। সেন্টেন্স 2, দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড। ঘাসুড়েটি অবাক হয়েছিল। 3 নম্বর সেন্টেন্সে বলা রয়েছে হি রিচড দ্য ওল্ড মাড হাট। সে পৌঁছেছিল পুরানো মাটির কুড়ে ঘরে। সেন্টেন্স নম্বর 4, হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। সে মেঘেদের খোঁজে ঘুরে বেরিয়েছিল। সেন্টেন্স নম্বর 5, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস। সে ঘাসুড়েটিকে জিজ্ঞাসা করেছিল সে, অর্থাৎ ঘাসুড়েটি, মেঘগুলিকে দেখেছিল কি না। সেন্টেন্স নম্বর 6, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। সে বাঁক নিয়েছিল কাঁচা রাস্তার দিকে, অর্থাৎ সে ঘুরে গিয়েছিল কাঁচা রাস্তার দিকে। তাহলে ঘটনাক্রম অনুযায়ী প্রথমে ঘটছে কোনটা না, সে মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ সেন্টেন্স নম্বর 4 হবে 1, হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। তারপর ঘুরে বেড়ানোর পর সে ঘুরে বেরিয়ে পৌঁছেছিল একটা পুরানো মাটির কুড়ে ঘরের কাছে, অর্থাৎ হি রিচড দ্য ওল্ড মাড হাট, এটা হবে 2। তারপর সেখান থেকে সে কী করছে, সে একটা কাঁচা পথে বা কাঁচা রাস্তায় ঘুরে যাচ্ছে, অর্থাৎ সেন্টেন্স নম্বর 6, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, এটা হবে 3 নম্বর। তারপর ঘুরে যাওয়ার পর কি হচ্ছে, সেই পথ বেয়ে যাওয়ার সময় কি হচ্ছে, তার একটা ঘাসুড়ের সঙ্গে দেখা হচ্ছে। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, এটা হচ্ছে 4 নম্বর হবে, নম্বর 4। তারপর ঘাসুড়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে সে তাকে মেঘেদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস, এটা হচ্ছে 5, নম্বর 5। এবং সর্বশেষ হচ্ছে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, ঘাসুড়েটি অবাক হয়েছিল, এটা হচ্ছে 6। এই হলো কারেক্ট অর্ডার। অ্যাক্টিভিটি 2 রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিজের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। তাহলে এ রয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল। তারপরের অংশে হবে কি, অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ, কী হবে, বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। অর্থাৎ ঘাসুড়ে ছিল একটা গোছা অফ ফ্রেশলি কাট গ্রাস, সদ্য কাটা ঘাসের গোছা বা বোঝা, ব্যালেন্সড অন হিজ হেড, যেটা তার মাথার ওপর সাম্যাবস্থায় রাখা ছিল। বিতে রয়েছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট। সে এটা দেখে হতাশ হয়েছিল যে কী হবে, দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে ঘাসুড়েটি তখনও ঘাবড়েছিল। তাহলে হবে দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তারপর রয়েছে সি, দ্য ফার্মার কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। প্রশ্নটির অর্থ বুঝতে পারেনি। মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, প্রশ্নটির অর্থ বুঝতে পারেনি। তারপর ডি, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইকের পরে হবে এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড। সে জিজ্ঞাসা করছিল মেঘেদের সম্বন্ধে একটা মানুষের মতো, একটা লোকের মতো, যে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 3, নিচের প্রশ্নটি উত্তর দাও। কোয়েশ্চেনটা রয়েছে বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। কিন্তু কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। প্রশ্নটা হচ্ছে, এটা টেক্সটের লাইন, প্রশ্নটা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তোমার মনে হয়, কেন তুমি মনে করো, নো ওয়ান কুড গিভ হিম, কেউ তাকে দিতে পারেনি এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, একটা সন্তোষজনক উত্তর। কী লেখা রয়েছে, হি ওয়াজ আস্কিং পিপল অ্যাবাউট দ্য ক্লাউডস। সে লোকেদেরকে মেঘেদের সম্বন্ধে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল। বাট দ্য কোয়েশ্চেন ওয়াজ কোয়াইট অ্যাবসার্ড, কিন্তু প্রশ্নটি একেবারেই অদ্ভুত ছিল। যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল সেই প্রশ্নটি একেবারেই অদ্ভুত ছিল। সো নো ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন, তাই কেউই প্রশ্নটির অর্থই বুঝতে পারেনি।
অ্যান্ড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, এবং কেউই তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। কী হলো তাহলে? সে লোকেদেরকে মেঘেদের সম্বন্ধে জিজ্ঞাসা করছিল, কিন্তু প্রশ্নটা একেবারেই অদ্ভুত ছিল, তাই কেউই প্রশ্নটির অর্থ বুঝতে পারেনি এবং তাকে একটা সন্তোষজনক উত্তর দিতেও পারেনি। তো ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কিছু জিজ্ঞাসা থাকলে বা মতামত থাকলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।